নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 6 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের সকল সেটের উত্তরগুলি তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে বিভাগ কয়েক একের বলেছে। একের এক, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় ক বহির্জাত প্রক্রিয়া। একের দুই, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে, এটা হবে অপশন খ, ক্রেভাস বলে। একের তিন, মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, এটা হবে অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ার। একের চার, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল অপশন ক, চিনুক। একের পাঁচ, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, এটা হবে অপশন খ, ঘনীভবন। একের ছয়, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় অপশন খ, হিমপ্রাচীর। একের সাত, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো অপশন ক, কম্পোস্টিং। একের আট, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, এটা হবে অপশন ক, অন্ধ্রপ্রদেশ। একের নয়, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, এটা হবে অপশন খ, জম্মু ও কাশ্মীর ভেঙে, অপশন খ। একের দশ, ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, এটা হবে অপশন ক, নর্মদা। একের এগারো, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায়, এটা হবে অপশন ক, কেরালা। একের বারো, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, এটা হবে অপশন গ, ফালি চাষ। একের তেরো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, এটা হবে অপশন খ, বস্ত্রবয়ন শিল্প। একের চোদ্দ, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো অপশন ক, IRS। এরপর বিভাগ ক্ষয়ে দুয়ের বলেছে শুদ্ধ ও অশুদ্ধ লিখতে। দুয়ের একের এক বলেছে ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটা হলো শুদ্ধ। দুয়ের একের দুই বলেছে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। দুয়ের একের তিন বলেছে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে, এটা অশুদ্ধ। দুয়ের একের চার বলেছে বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটাও অশুদ্ধ। দুয়ের একের পাঁচ, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা শুদ্ধ। দুয়ের একের ছয়, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা অশুদ্ধ। দুয়ের একের সাত, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা অশুদ্ধ। এরপর দুয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। দুয়ের এক বলেছে নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে ড্যাশ, এটার উত্তর হবে মন্তকূপ। দুয়ের দুই বলেছে মরুস্থলী শব্দের অর্থ কি, এটা হবে মৃতের স্তূপ বা মৃতের দেশ। দুয়ের তিন, পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত, এটা হবে 66%। দুয়ের চার, সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে, উত্তর হবে হিমশৈল। দুয়ের পাঁচ, ড্যাশে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত, এটা হবে মহারাষ্ট্রের নাগপুরে। দুয়ের ছয়, কাশ্মীর উপত্যকার কেরেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, উত্তর হবে জাফরান। দুয়ের সাত, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, এটা হবে পেট্রোকেমিক্যাল। দুয়ের তিন বলেছে দু একটি শব্দে উত্তর দাও। দুয়ের তিনের এক বলেছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তর হবে অবতল। দুয়ের দুই বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দুয়ের তিন বলেছে ওজোন গহ্বর কি, উত্তর হবে প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাওয়ার ঘটনাকে ওজোন গহ্বর বলে। দুয়ের চার, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিঃসৃত স্ট্রনসিয়াম 90 এবং সিজিয়াম 135। এরপর তিনের পাঁচ বলেছে
মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো। এটা হবে বিন্ধ্য পর্বত। 2-এর 3-এর 6, 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরীর সংখ্যা কয়টি? উত্তর হবে 6টি। সেগুলি হচ্ছে দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই আর হায়দ্রাবাদ। আচ্ছা, 2-এর হচ্ছে উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়? উত্তর হবে লাল। 2-এর 3-এর 8 বলেছে কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? উত্তর হবে মেট্রো রেল ব্যবস্থাকে। এরপর 2-এর 4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিল করো। 2-এর 4-এর 1 লু, এটা হবে অপশন 4, উত্তর পশ্চিম ভারত। 2-এর 4-এর 2 বলেছে বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এটা হবে অপশন এ ব্লো আউট। 2-এর 3-এর 4 বলেছে পূর্বাশা, এটা হবে অপশন 2 হাড়িয়া ভাঙা। 2-এর 4-এর 4 বলেছে ঝুম চাষ, এটা হবে অপশন 3 মৃত্তিকা ক্ষয়। এরপর বিভাগ গয়ের 3-এর দাগের করে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 বলেছে হিমরেখার উচ্চতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো উত্তর হবে 1 হিমরেখার অক্ষাংশগত অবস্থান, 2 উচ্চতা, 3 ভূমির ঢাল, 4 ঋতুগত তারতম্য, 5 বায়ুর গতিবেগ, 6 স্থানীয় উষ্ণ বা শীতল বায়ুর উপস্থিতি প্রভৃতি। এরপর অথবাটা বলেছে ধারণ অববাহিকা কি? উত্তর হবে নদীর উৎস অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা ও অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রে মিলিত হয়ে কোনো নদীর উৎপত্তি ঘটালে ও নদীর জলের যোগান অব্যাহত রাখতে সাহায্য করলে নদীর উৎস অঞ্চলের ওই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। এরপর তোমাকে 3-এর 2 বলেছে বৈপরীত্য উষ্ণতা কি? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো কয়েকটি ক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা না কমে বেড়ে যায়। উচ্চতার সঙ্গে উষ্ণতা কমার স্বাভাবিক সম্পর্কে এই বৈপরীত্য অবস্থাকে বৈপরীত্য উষ্ণতা বলে। এরপর অথবাটায় বলেছে শৈবাল সাগর কি? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যভাগের এক বিরাট এলাকা জুড়ে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত এবং ক্যানাডি স্রোত মিলিয়ে একটা জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি করে। এই জলাবর্তের মধ্যাংশ স্রোতবিহীন হয়, এজন্য ওই অংশে নানা রকমের আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মাতে দেখা যায়, যার নাম শৈবাল সাগর। এরপর 3-এর 3 বলেছে ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো? দেখো উত্তর হবে বিভিন্ন প্রজাতির কেঁচো ব্যবহার করে জৈব বর্জ্য পদার্থের বিশ্লেষণ ঘটিয়ে যে উচ্চ পুষ্টি সমৃদ্ধ সার তৈরি করার প্রক্রিয়া রয়েছে তাকে ভার্মি কম্পোস্টিং বলে। এরপর তোমাকে অথবাটাই বলেছে ই ওয়েস্ট বলতে কি বোঝো? উত্তর হবে বিভিন্ন ধরনের ভাঙা ও অব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী যেমন বাতিল কম্পিউটার, টিভি, মোবাইল, হ্যান্ডসেট, ডিভিডি প্রভৃতি বৈদ্যুতিন বর্জ্যগুলিকে এক কথায় ই ওয়েস্ট বলে। এরপর 3-এর 4 বলেছে আঁধি কি? উত্তর হবে উত্তর পশ্চিম ভারতে বিশেষত দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে গ্রীষ্মকালের বিকালবেলার দিকে কখনো কখনো এক রকমের ধূলিঝড় প্রবাহিত হয়। এই আকস্মিক বায়ুপ্রবাহকে আঁধি বলে। এরপর বলেছে অথবাটায় পর্জল মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর 1 এই মাটিতে হিউমাস বেশি থাকায় এর বর্ণ হয় ধূসর রঙের। 2 এই মাটি অম্লধর্মী হওয়াতে উর্বরতা কম হয়। এরপর 3-এর 5 বলেছে সোনালী চতুর্ভুজ কি? উত্তর হবে ভারতের 4 প্রান্তে থাকা বৃহত্তম 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, চেন্নাই, মুম্বাই ও কলকাতাকে যে বৃহৎ উন্নত সড়ক দ্বারা সংযুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এরপর অথবাটায় বলেছে উদীয়মান শিল্প কি? উত্তর হবে গুরুত্বের দিক থেকে পেট্রোরাসায়নিক শিল্পের স্থান সমগ্র রাসায়নিক শিল্পের সব থেকে বেশি। বস্তুত সমগ্র জৈব রাসায়নিক শিল্পের 80% কাঁচামাল সরবরাহ করে পেট্রোরাসায়নিক শিল্প। তাই বৈচিত্র্য, পরিমাণ, ব্যবহারিক গুরুত্ব ইত্যাদি সমস্ত দিক দিয়ে এই শিল্প বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে, তাই এই শিল্পকে উদীয়মান শিল্প বলে।
এরপর 3-6 বলেছে পিক্সেল কি? উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশগুলিকে পিক্সেল বলে। অথবাটাই বলেছে জিওস্টেশনারি উপগ্রহ কি? উত্তর হবে যেসব উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিমি উঁচুতে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সেগুলিকে জিওস্টেশনারি উপগ্রহ বলে। এর উদাহরণ হচ্ছে ইনস্যাট। এরপর বিভাগ 6-এর নিম্নলিখিত বিষয়গুলির মানচিত্রে অঙ্কন করতে দেওয়া হয়েছে। প্রথমে 6-1 বলেছে আরাবল্লী পর্বত। তোমরা পশ্চিম ভারতে দেখো কালো রেখা দিয়ে দেখানো হয়েছে 1 বলে আরাবল্লী পর্বতকে। 6-2 কাবেরী নদী। একেবারে দক্ষিণ দিকে যে নীল রেখা দিয়ে 2 বলে লেখা আছে সেটা হচ্ছে কাবেরী নদী। এরপর 6-3 চিল্কা। উড়িষ্যার কাছে দেখো গোল করে দেখানো হয়েছে চিল্কা উপহ্রদকে। 6-4 বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা দেখো দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলকে দেখানো হয়েছে কমলা বর্ণ দিয়ে। 6-5 একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। এটা দেখো মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কালো বর্ণ করে যে প্যাচটা দেখানো হয়েছে 5 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। 6-6 একটি চা উৎপাদক অঞ্চল। এটা দেখো পূর্ব ভারতের আসামকে দেখানো হয়েছে 6 দিয়ে সবুজ রং করে। এরপর 6-7 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এটা বেঙ্গালুরু হবে। দেখো দক্ষিণ ভারতে দেখানো হয়েছে নিচে বেঙ্গালুরু। এরপর 6-8 বলেছে আরব সাগরের রানী। এটা কোচি বন্দরকে বোঝানো হয়। আরব সাগরের রানী দেখো 8 দিয়ে দেখানো হয়েছে, দক্ষিণ ভারতে গোল করে দেখানো হয়েছে। 6-9 ভারতের হাইটেক বন্দর। এটা মুম্বাইয়ের কাছে রয়েছে, দেখো জাহাজের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এটা হবে নবসেবা বন্দর। আর 6-10 ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। এটা দেখো একদম মধ্য ভারতের দিল্লি আছে, গোল করে দেখানো হয়েছে লাল রং দিয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র ভারতের প্রধান। এইভাবেই তাহলে দেখো আমরা এই সেটটির সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সকলের আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।